জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা কি উচিত হবে? এই বিশ্ববিদ্যালয়টা আসলে কেমন? এই বিশ্ববিদ্যালয়টা কি ভালো নাকি খারাপ? যেহেতু নতুন বিশ্ববিদ্যালয়, তুলনামূলকভাবে নতুন বিশ্ববিদ্যালয়ই বলা যায় অন্যান্য ভার্সিটির সাপেক্ষে। তো এই বিশ্ববিদ্যালয়টা কেমন? তোমার পড়া উচিত হবে কিনা? এই সব প্রশ্নের উত্তর পাবা তুমি যদি আজকের এই ভিডিওটা তুমি দেখো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খারাপ দিকসমূহ। এই খারাপ দিকসমূহ যদি তুমি দেখো, তাহলে তুমি আসলে বুঝতে পারবা এই দিকসমূহ তুমি মানাইয়া নিয়ে তারপরে ওই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করবা কি না। এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তারপর আমি আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভালো দিকসমূহের কথা। তো তুমি যদি খারাপ দিকসমূহ আর ভালো দিকসমূহ ২ টিই দেখো, তাহলে তুমি নিজেই ডিসিশন নিতে পারবা আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার পড়ালেখা করা উচিত হবে কিনা। তো চলো আমরা খারাপ দিকসমূহ এইটা একটু এক নজরে দেখে আসি। প্রথমত, হল নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো হল নাই। একটা হল আছে, সেটা মেয়েদের এবং সিট সংখ্যা সীমিত। তো মোটামুটি ১ম ২-১ বছরে ছেলে-মেয়ে সবাইকেই বাহিরে থাকতে হবে, মেস ভাড়া কইরা। তো এইটা যদি তোমার সামর্থ্যের মধ্যে থাকে, তাহলে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে ভর্তি হওয়ার জন্য চিন্তাভাবনা করতে পারো। ঠিক আছে? তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো আবাসিক হল নাই। একটা হল আছে, সেটা মেয়েদের এবং সিট সংখ্যা সীমিত। ৩য় বা ৪র্থ বর্ষে যাইয়ে তুমি আসলে সিট পাইতে পারো হলে। দ্বিতীয়ত, খেলার মাঠ নাই। ইউনিভার্সিটিতে উঠলে সবাই আসলে চায় একটু খেলাধুলা করবে ইউনিভার্সিটির মাঠে। কিন্তু দুঃখের বিষয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠ নাই। তৃতীয়ত, খুব একটা গুরুত্ব পাবা না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ঢাকার ভিতরে হওয়ার কারণে তুমি আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে খুব একটা গুরুত্ব পাবা না। কারণ আশেপাশে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে বুয়েট, তারপরে ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল, মুগদা মেডিকেল, তারপরে তোমার বুটেক্স, এইসব বিশ্ববিদ্যালয়গুলো এবং মেডিকেল কলেজগুলো থাকার কারণে তুমি আসলে খুব একটা গুরুত্ব পাবা না। যেটা নিয়ে তুমি আসলে হীনমন্যতায় ভুগতে পারো। তৃতীয়ত, ঢাকায় থাকা খাওয়া কিছুটা ব্যয়বহুল। ওই যে ১ম এই আমি বললাম, হল নাই। তো হল না থাকার কারণে তোমার আসলে বাহিরে মেস ভাড়া করে থাকতে হবে। তো এই ক্ষেত্রে ঢাকায় যেহেতু তুমি থাকবা, তো তোমার খরচ একটু ব্যয়বহুল হবে, এটা তো স্বাভাবিক। তো পার মান্থ তোমার আসলে মিনিমাম ৫ থেকে ৳৫,৫০০ লাগবেই। এই টাকাটা কিন্তু তুমি টিউশন কইরে উঠাও আর ফ্যামিলি থেকে নাও, যেভাবেই নাও এই টাকাটা তোমার লাগবে আসলে এখানে যদি তুমি পড়ালেখা করতে চাও, যেহেতু হল নাই। আরেকটা কথা, ক্যাম্পাস খুবই ছোট। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুবই ছোট। মাত্র ১০ একর থেকে ১১ একর। তো একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এত ছোট, এইটা আসলে অনেকে আসলে এটা মাইনে নিতে পারে না। ঠিক আছে? তো তোমার যদি ক্যাম্পাস নিয়ে খুব ফ্যান্টাসি থাকে, আমি ক্যাম্পাসে ঘোরাফেরা করব, ছবি দিব, খেলাধুলা করব, এই করব, সেই করব, পিকনিক করব, তাহলে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়টা তোমার জন্য পারফেক্ট না। এই সুযোগে আমি আরেকটা কথা বলে রাখি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের কাজ কিন্তু চলমান। যদিও সেটা শেষ হতে, হতে হয়তো ১০ বছর ১১ বছর লাইগে যাবে। তো এই আরকি। তো তোমরা যারা ভর্তি হবা তারা তো আর ওই ক্যাম্পাস পাবা না। তো ক্যাম্পাস কিন্তু খুবই ছোট। এইটা আগে একটু ডিসাইড করে নিও তুমি ভর্তি হবা কিনা। তারপরে দেখো, চারপাশের পরিবেশ ভালো না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুরান ঢাকায় অবস্থিত, পাশেই সদরঘাট। তো এইখানের পরিবেশ সম্পর্কে আসলে এক্সট্রা ভাবে বলার কিছু নাই। অনেক দূষিত একটা এলাকা। বায়ু দূষণ, তারপরে পরিবেশ দূষণ। তো এইটা ভাইবে চিন্তে নিও। অনেকের আবার অ্যালার্জির সমস্যা থাকে এই সেই। তো এইগুলো আসলে তোমার একটু কম্প্রোমাইজ করতে হবে যদি তুমি ভর্তি হও। তারপরে দেখো, টিউশনির সেলারি কম। টিউশনি খোঁজাখুঁজির পরে তুমি যদি পাও, তারপর তুমি সেলারি আসলে কম পাবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারপরে বুটেক্স, বুয়েট, মেডিকেলের স্টুডেন্টরা, জাহাঙ্গীরনগরের স্টুডেন্টরা যে হারে সেলারি পায়, তুমি আসলে ওই সেলারিটা পাবা না। ঠিক আছে? এটা সত্য কথা। তো টিউশন করাইয়ে তুমি খুব বেশি কিছু আসলে করতে পারবা না এইখানে। ঠিক আছে? যেহেতু টিউশনের সেলারিটা কম। তারপর দেখো ক্লাসরুম সংকট। জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু নতুন একটা বিশ্ববিদ্যালয় তুলনামূলকভাবে, তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও ছোট, তারপরে ওইখানে একাডেমিক ভবনও কম, যার কারণে শিক্ষার্থীর অনুপাতে ক্লাসরুমের সংকট আছে।
ঠিক আছে? তো এই বিষয়টাও একটু লক্ষ্য রাখতে হবে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খারাপ দিকসমূহ আমরা আলোচনা করলাম। এবার আসো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভালো দিকসমূহ আছে, সেই ভালো দিকসমূহ আমরা আলোচনা করি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভালো দিকসমূহ। প্রথমেই দেখো শহরে অবস্থিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু ঢাকা শহরে অবস্থিত। দ্বিতীয়ত দেখো টিউশনি পাওয়া যায়। যেহেতু এটা একটা শহরে অবস্থিত এবং বাংলাদেশের সেন্টার ঢাকা শহরে অবস্থিত। তো টিউশনি খোঁজাখুঁজি করলে টিউশনি তোমার পাওয়া যায়। কারণ অনেক স্টুডেন্ট আছে নিম্নবিত্ত ফ্যামিলি থেকে আসে। তো তারা টিউশন ছাড়া আসলে ফ্যামিলি থেকে সাপোর্টটা পায় না। তো টিউশনি করাই তাদের নিজের খরচ নিজের চালাইতে হবে। তো তাদের জন্য ভালো কথা হচ্ছে টিউশনি পাওয়া যায়। যেহেতু ঢাকা শহরের ভিতরে অবস্থিত, মোটামুটি যদি খোঁজাখুঁজি করো টিউশনি পাবা। তৃতীয়ত দেখো ঢাকায় থাকতে পারবা। অনেকের একটা শখ থাকে, একটা স্বপ্ন থাকে ছোটবেলা থেকে, আমি ঢাকায় লেখাপড়া করব। তো তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর বুয়েট, তারপর ওই যে বড়, বড় যে মেডিকেল গুলো এগুলোয় চান্স না পাও, তারপরেও তোমার স্বপ্ন তুমি ঢাকায় পড়ালেখা করবা। তো তুমি কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে পারো। আরো যারা ঢাকার স্থানীয় আছো তো তারা ঢাকার বাইরে যাইতে চাবে না, এটা স্বাভাবিক। তো তারাও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে পারো। পড়ালেখার পরিবেশ ভালো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকায় অবস্থিত হওয়ার কারণে ওইখানে পড়ালেখার পরিবেশটা তুলনামূলকভাবে ভালো। কারণ সবকিছু আসলে শুরু হয় ঢাকা থেকেই। বাংলাদেশের রাজধানী যেহেতু ঢাকা, তো যত যাই বলো আপডেট যদি থাকতে চাও তাহলে ঢাকায় থাকার আসলে বিকল্প খুব একটা নাই। ঢাকায় থাকতে পারলে ওই যে ঢাকার আশেপাশে যে তোমার বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে ওইদিকে মেডিকেল, তারপরে বুয়েট। তো এদের সংস্পর্শে থাকলে তুমি আসলে এই যে রাস্তায় হাঁটতে, হাঁটতে অনেক কিছু শিখতে পারবা, অনেক কিছু দেখতে পারবা। ঠিক আছে? তো পড়ালেখার একটা ভালো পরিবেশ পাবা ওইখানে। তারপর দেখো মিক্স কালচার। এই মিক্স কালচারটা মানে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি তুমি ভর্তি হও তাহলে তুমি একটা মিশ্র একটা সংস্কৃতি পাবা। ওইখানে বাংলাদেশের ৬৪ জেলার মানুষ তুমি ওইখানে পাবা। তো সবার থেকে ভিন্ন, ভিন্ন অভিজ্ঞতা তোমার হবে। এবং এটা নেটওয়ার্ক বিল্ড আপ করার জন্য খুবই জরুরি। আরো একটা ভালো দিক হইতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেশন জট নাই। বর্তমানে নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জট একটা অভিশাপের নাম। তোমার ৪ বছরের একাডেমিক কার্যক্রম শেষ করতে, করতে ৭ বছর লাইগা যায়। তাহলে তো তোমার চাকরির বয়সই থাকবে না। তো এটা কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে হয় অনেক সাবজেক্টে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোটামুটিভাবে সব বিষয়ই, সব তোমার ডিপার্টমেন্টই সেশন জট মুক্ত। ওইখানে সেশন জট নাই। তারপরে আরেকটা পয়েন্ট দেখো, সরকারি চাকরি। লিখে রাখছি আমি। তো সরকারি চাকরি বলতে ওইখানে অনেক স্টুডেন্ট আছে যারা সরকারি চাকরি পায়। এর মানে কি এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়লে তুমি কোনো চাকরিতে কোঠা পাবা? না, আসলে তেমন না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই পড়ালেখার পরিবেশটা একটু কম্পিটিটিভ হওয়ার কারণে সবাই মোটামুটি মনোযোগ দিয়ে লেখাপড়া করে। তারপরে একজন আরেকজনের দ্বারা উৎসাহিত হয়। মনে করো তোমার ডিপার্টমেন্টের এক ভাই, সে বিসিএস এ টিকে গেল। তো তোমার মনেও তো প্রশ্ন জাগবে যে আমি কি পারবো না? সে তো আমার ডিপার্টমেন্ট থেকে প্রশাসন ক্যাডারে ম্যাজিস্ট্রেট হয়ে গেল। তো আমি কেন পারব না? তো তোমার ভিতরেও কিন্তু একটা আগ্রহ জাগবে। তো তুমিও যদি ভালোভাবে লেখাপড়া করো আর আশেপাশে সবাই দেখবে যে লেখাপড়ায় খুব সিরিয়াস, তো তুমিও কিন্তু একটা সরকারি চাকরির জন্য আসলে উপযুক্ত হবা যদি এইভাবে পরিশ্রম করতে পারো। আরো একটা সুখবর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বড় ক্যাম্পাসের কাজ চলমান। এই ক্যাম্পাসের আয়তন মেবি ২০০ একরের মতো। তো ২০০ একর জায়গা কিন্তু হিউজ। যদিও ক্যাম্পাসের কাজ শেষ হইতে একটু টাইম লাগবে। ১০ বছর বা ৮ বছর লাগতে পারে। তো বড় ক্যাম্পাস হয়ে গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আগে যে লিমিটেশনস গুলো আমি বলছি এগুলো আর থাকবে না। তারপর আরেকটা বিষয় দেখো, র‍্যাগিং নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হও তাহলে আসলে তুমি র‍্যাগিং এর সাথে পরিচিত হবা না। অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা শুরুতেই স্টুডেন্টদের, যারা ফ্রেশার ভর্তি হয় তাদের র‍্যাগিং দেয়। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই র‍্যাগিং এর কালচারটা নাই। এটা একটা অবশ্যই ভালো দিক। তো আমি ভালো দিক, খারাপ দিক ২ টা দিকই আলোচনা করলাম। এবার তুমি আসলে নিজেই ডিসিশন নিবা তুমি আসলে পড়বা কিনা। ভালো দিক সমূহ তুমি যেমন জানতে পারলা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, খারাপ দিক সমূহ তুমি জানতে পারছো। আগেই আলোচনা করলাম। তো এই সব মিলিয়ে তুমি আসলে কম্প্রোমাইজ করতে পারবা কিনা, তুমি আসলে টিকে থাকতে পারবা কিনা এইখানে, এগুলো আসলে সম্পূর্ণভাবে তোমার উপর ডিপেন্ড করে। তো তুমি যদি আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
ওই যে লিমিটেশন যেগুলো আছে ওগুলো যদি তুমি মানায় নিতে পারো তাহলে তুমি ভর্তি হবা। আর যদি এগুলো মানায় না নিতে পারো তাহলে তো ভর্তি হবা না। ভর্তি হলে উল্টো বিপদে পড়তে পারো। তো এখন ডিসিশন আসলে সম্পূর্ণই তোমার। এই আরকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন চ্যানেল আমার। ভিডিও বানানো শুরু করছি। তো বড় ভাই হিসেবে তোমরা আমার একটু সাপোর্ট কইরো। সাবস্ক্রাইব করে দিও পারলে। আর অন্তত একটা লাইক দিও ভিডিওটায়। ঠিক আছে? তাহলে আসলে নতুন ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে। আর কমেন্টে একটু জানাই দিও নেক্সট কোন টপিকের উপরে আমি ভিডিও বানাবো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।